নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বেগুনের ঝালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। এই শীতকালে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বেগুনের ঝালের রেসিপিটা করে খেয়ে দেখবেন। একতলা কিন্তু ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। বেগুনের রেসিপি করার জন্য দুটো বেগুন নিয়েছি, লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি। গায়ে কিন্তু একটু মোটাই রেখেছি বেগুনটা, দেখুন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কিন্তু বেগুনের মধ্যে লবণ একটু মাখিয়ে নেব। এবার হাত দিয়ে কিন্তু লবণ হলুদটা কিন্তু বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনের মধ্যে লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই প্লেটটা আবার সরিয়ে রাখবো। এটাকে কিন্তু একটা মশলা বেটে নিতে হবে। সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ। একসাথে কিন্তু বেটে নেব দুটো সর্ষে। এর সাথে লাগছে পোস্ত, 1 চামচ কিন্তু পোস্ত নিয়েছি। পোস্ত কিন্তু আলাদা বেটে নেব। বেগুন ভাজা করার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। আমি বেগুনটা কিন্তু দুবারে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। আর শীতকালে বেগুন তো বেশি কিন্তু ভাজা করা যাবে না, করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এমনিতেই শীতকালে বেগুন কিন্তু খুব নরম হয়। বেগুনের গায়ে কিন্তু দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই কিন্তু বেগুনটা তুলে নিতে হবে। বাকি বেগুনটা ঠিক এভাবে ভাজা করে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেব। তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য কালো জিরে। এবার তেলের মধ্যে অ্যাড করে দেবো সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেই জলটা আমি কিন্তু ছেঁকে দিচ্ছি। এই ছিবড়েগুলো কিন্তু ফেলে দেবো। আর একটু জল অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। সর্ষের জলটা যখন দেবেন তখন গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ, পরিমাণ বুঝে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। কাশ্মীরের লঙ্কা গুঁড়ো সামান্য, সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। সামান্য চিনি, চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন, না কিন্তু অ্যাভয়েড করবেন। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু গ্যাস ফ্লেমটা কিন্তু হাইতে করে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো বেগুনটা। বেগুনটা দিয়ে কিন্তু হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু। এবার এর মধ্যে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা। আরো 1 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত বাটা। বেগুনের ঝাল কিন্তু কম বেশি কিন্তু বাড়িতে সবাই করতে পারে, কিন্তু আমি কিভাবে বাড়িতে করি সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। বন্ধুদের কাছে অনুরোধ করবো একবার অবশ্যই কিন্তু এই বেগুনের ঝালের রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আরও কিন্তু 1 মিনিট ফুটিয়ে নেব। পোস্ত দিয়ে কিন্তু আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। শীতকালে বেগুন দিয়ে কিন্তু বেগুনের ঝালের রেসিপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আপনারা কিন্তু পছন্দ করলে কিন্তু উপরে ধনেপাতা সরিয়ে দিতে পারেন। আমার পছন্দ হয় না বলে কিন্তু আমি ধনেপাতাটা অ্যাড করলাম না। এবার বেগুনের ঝালটা আপনাদের নামিয়ে দেখাচ্ছি। শীতকালে বেগুন দিয়ে বেগুনের ঝালের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর না লাগছে দেখতে, লবণও কিন্তু লাগছে। এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। বন্ধুরা বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।
বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।